আরো একবার আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তের বড় খবর এবং সেনার বড় সাফল্য। পুলওয়ামায় বড় সাফল্য পেল সেনা। কনভয় হামলার মাস্টারমাইন্ড কামরান নিহত। সেনার সঙ্গে গুলি বিনিময়ে নিহত কামরান। গতকাল রাত 1টা নাগাদ থেকে শুরু হয় অপারেশন এবং গুলি বিনিময় চলতে থাকে জঙ্গি এবং সেনার মধ্যে এবং সেখানে কামরানের মৃত্যু হয় বলে জানা যাচ্ছে। এই কামরান এই গোটা এলাকার দায়িত্বে ছিল এবং কনভয় হামলার পুলওয়ামা কনভয় হামলার মাস্টারমাইন্ড ছিল এই কামরান। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে কে গঙ্গোপাধ্যায়। মিস্টার গঙ্গোপাধ্যায়, আপনার থেকে আরেকবার একটু বুঝে নেওয়ার চেষ্টা করব যে এটাই কি প্রত্যাঘাত তাহলে শুরু আমরা বলতে পারি এবং সেনার বড় সাফল্য কামরান নিহত? দেখুন, পুলওয়ামা এলাকাটা বহুদিন ধরেই সন্ত্রাসবাদীদের একটা গড় হয়ে রয়েছে। এখানে বহু সামরিক বাহিনীর সৈন্যদের, আধা সামরিক বাহিনীর সৈন্যদের রক্ত ঝরেছে, কিন্তু সেখানে তেমন কোনো বড় অপারেশন তোলা হয়নি এই জায়গাটাকে স্যানিটাইজ করার জন্য, এই জায়গাটাকে পরিষ্কার করার জন্য। এখন এই একটা আঘাত পাওয়ার পরে আমার মনে হচ্ছে যে সামরিক বাহিনী এবার উঠে পড়ে লেগেছে ওই পুলওয়ামা এলাকাটাকে পরিষ্কার করার জন্য। সেই জন্যই আজকে দেখতে পাচ্ছেন একটা সাফল্য এসেছে। যার মাথা ছিল এই দুর্ঘটনা ঘটাবার জন্য তারা মারা পড়েছে এবং আমার মনে হয় এইভাবে অপারেশনটা চালিয়ে যেতে হবে। প্রয়োজনে আরো বহু সৈন্য এনে তাদের লাগাতে হবে কাজে, তাহলে ওই অঞ্চলটা থেকে সমস্ত সন্ত্রাসবাদীদের দূরে সরিয়ে দেওয়া যেতে পারবে কিংবা নিকেশ করা যেতে পারে। এইটাই একটা বড় কাজ। না হলে তার যে কাজটা আপনি বললেন যে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে যুদ্ধ আরম্ভ হবে, সেইটা কিন্তু এইটা কাজ নয়। এইটা হচ্ছে সাধারণ কাজ। অনেকদিন ধরে এই কাজটা করা উচিত ছিল। শুধু একটু মাত্র কারণ যেখানে সাধারণ মানুষের উপরে আঘাত আসতে পারে, এই ভয়েতেই আমরা এই কাজটা করতে পারছিলাম না। এখন ঘর পরিষ্কারের কাজটা মূল হয়ে দাঁড়ালো। এই কাজটা এখন ওই এগিয়ে যেতে সক্ষম হয়েছে সেনাবাহিনী। আর তারপরে যদি 2-4 জনের আঘাত লাগে সেটা এমন কিছু বড় খবর নয়। এইটাই মনে করে এক কাজ করা হচ্ছে। আমার মনে হয় এই কাজটা অনেক আগে করা উচিত ছিল। আর আজকেও দেখুন না, 2 জন মারা গেল সত্যি কথা, কিন্তু একটা আইডি নিষ্ক্রিয় করতে গিয়ে একজন মেজরের সঙ্গে 3-4 জন লোক মারা গেল। কি প্রয়োজন ছিল এটা নিষ্ক্রিয় করবার? এটাকে উড়িয়ে দিলেই তো পারতো। কিন্তু যারা এই বিষয়ে অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ তারা মনে করেন যে হ্যাঁ, এটা আমরা নিষ্ক্রিয় করে দিতে পারবো। একটা নিষ্ক্রিয় করেছিলেন, পরেরটা নিষ্ক্রিয় করতে গিয়ে এই ঘটনাটা ঘটলো। এখন একটা মানুষের জীবনের দাম অনেক অনেক বেশি। সেই জন্য সেদিকে একটা আইডি যদি উড়িয়ে দেওয়া যায় তাতে এমন কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। সেক্ষেত্রে এই পরবর্তী ক্ষেত্রে এই অপারেশন আবারও চলুক বা চলতে থাকুক, লাগাতার ভাবে চলুক, সেটাই কি আপনার মনে হয়? সমস্ত এলাকাটা পরিষ্কার করতে হবে তো। ঘর শত্রু বিভীষণ যারা হবে ভেতরে ঢুকে বসে আছে, তাদের তো আগে পরিষ্কার করতে হবে, তাদের তো আগে নিকেশ করতে হবে, তাদের তো আগে দূরে হাঁটিয়ে দিতে হবে। তারপরেই তো আমরা শান্তভাবে কাজটা করতে পারবো। শত্রুপক্ষে ঘরে ঢুকে আমরা তাদের আক্রমণ করতে পারবো, কিন্তু আমাদের ঘরেই যদি বিপদ থাকে তাহলে আমরা সেটা কি করে করব? ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। এনকাউন্টার চলছে এখনো এবং অপারেশন চলছে। গতকাল রাত 1টা থেকেই এই অপারেশন শুরু হয় এবং তাতে বড়সড় সাফল্য পেয়েছে সেনা। তার কারণ সেনার সঙ্গে গুলি বিনিময়ে নিহত কামরান। কনভয় হামলার মাস্টারমাইন্ড ছিল এই কামরান এবং নিহত আরও এক জঙ্গি আব্দুল রশিদ গাজী।